হ্যালো ফ্রেন্ডস, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের খুশি হওয়ার কারণটা কি। আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা। তো এখন প্রায় দুপুর বাজছে তোমার 2:30। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বলতে এই যে দেখো, এটা আমাদের সামনে যেখানে কালী মন্দির, সেখানে সরস্বতী পুজো মানে ঠাকুর হয়েছিল সেখানে। তো দেখো কি সুন্দর প্রতিমা বানিয়েছে, বেশ সুন্দর। তো চলো আমরা এখন যাচ্ছি কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর যেতে যেতে রাস্তায় দেখো কত তোমাদেরকে সরস্বতী ঠাকুর দেখাচ্ছি। আর সবাই কত দেখো নাচে গানে মত্ত হয়ে আছে। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর আমাদের গ্রামে অত জমজমাট কিছুই নেই। তো দেখো সোজা চলে এলাম একটা পাহাড়ের সামনে। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে এটা জয়চণ্ডী পাহাড়। তো এই পাহাড়ে আমি বিয়ের আগেই উঠেছি, বিয়ের পর আর সেরকম ওঠা হয়নি। তো দেখো চলে এসেছি জয়চণ্ডী পার্কে। তো চলো প্রথমেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। আর আমার মাম্মাম তো এখনও দুধু-ভাতু। তোমরা যারা যারা খেলতে তারা তো অবশ্যই জানবে যে খেলাতে আমরা বাচ্চাদেরকে কীরকম দুধু-ভাতু করে রাখতাম। সেই জন্য সেই রকমই আর কি আমার মাম্মাম এই পার্কে ঢোকার জন্য কোনো পয়সা লাগলো না, জাস্ট আমার আর আমার বরের। তো দেখো পার্কে ঢোকার পরে চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাবো। ফুল গাছগুলোতে বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখো, এইটাই হচ্ছে পার্কে ঢোকার সেই রাস্তাটা। তো দেখো আমার বর আমার মামামকে কত কিছু বোঝাচ্ছে, আর আমিও তোমাদেরকে ভিডিওটা দেখাই। চলো ভেতরটা। তো দেখো পার্কের ভেতরটা বেশ খুবই সুন্দর। বিশেষ করে সুন্দর বলতে দেখো ফুল গাছগুলো বিভিন্ন রং বেরঙের ফুল গাছ লাগানো আছে এখানে। তো দেখো এই যে ডালিয়া। তো আমার মাম্মাম দেখে ডালিয়াটা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল। কারণ কি জানো তো, ও যেহেতু বইয়ে এই ফুল গাছগুলো যেগুলো দেখেছে আর কি চেনে, সেইগুলো দেখেই ওর পাপাকে সবসময় বলতে শুরু করেছে যে দেখো পাপা, এইটা এই গাছ, এটা ওই গাছ। তো দেখো এখানে কত রকমের গোলাপ ফুল ফুটেছে, প্রায় অনেক রকমের। পিঙ্ক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, তারপরে তোমার রেড আছে, অনেক অনেক রকমের ফুল গাছ এখানে আছে। তো চলো আর বিশেষ করে আসা আমার মাম্মামের জন্য। আমার মামাও অনেক দিন থেকে পার্কে যাব করছিল। তো দেখো বাচ্চার জন্যই তো আমাদের সব কিছুর আনন্দটা ভাগ করে নিই আমরা। তো এই যে দেখো আমার মাম্মাম এসে এখানে কত খুশি। ওর মুখের দিকে তাকিয়ে যেন মনে হচ্ছে যেন ও আনন্দটা বেশ ভালোই উপভোগ করছে ও। তো চলো তোমরা দেখতে থাকো। কিচ্ছু হবে না। এসো এসো, কিচ্ছু হবে না বেটা। ভয় কিসের? এই তো আমি বসে আছি তো এখানে। এসো এসো এসো, কিচ্ছু হবে না। আমি আছি তো, নিচে পড়বি না নে। আয় এখানে আয়।
আর দেখো এখানে খেলতে খেলতে মাম্মামের একটু খিদে পেয়ে গেছিলো, আর বাড়ির থেকে একটু মতন জাস্ট ভাত খেয়েছে ও, বেশি আজ ভাতও খায়নি। তো সেই কারণে দেখো মাম্মামের কতটা খিদে পেয়ে গেছে। আর এখানে আজকে সেই জন্য আমি বাইরে কোথাও গেলে একটু বিস্কিট নিয়ে যাই, তো যাতে একটু জল বিস্কিটও অন্তত খেতে পারে। তো দেখো সেই মাম্মামের খিদে পেয়েছে, তো মাম্মাম জল বিস্কিটটা খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো খাওয়া হয়ে গেছে মাম্মামের। তো আমি আর আমার বর দুজনে পার্কের মধ্যে বসে আছি। আর এই যে দেখো পার্কের পেছন দিকটা এখনও পুরো পার্কটা সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি। তো দাঁড়াও একটু পরে তোমাদেরকে পুরো পার্কটা আরেকটু আছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর দেখো আমার মাম্মাম এই যে সামনে স্লাইডারটাতে, এই স্লাইডারটাতে কি সুন্দর নিজের মনে সুন্দর খেলে যাচ্ছে। আরো আসবো তো, হ্যাঁ স্লিপারটাতে গেছে। আর জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন সেরকম কোনো দিন বাবা মা মানে সময়ই পায়নি আমাদেরকে পার্কে নিয়ে যাওয়া নিয়ে আসা করার। তো আমরা সেরকম কোনো দিন পার্কেও যাইনি, আর বাবা মায়ের সাথে সেরকম কোথাও ঘুরতেও যেতে পারিনি। তো কী বলো তো, এখন বাচ্চাদেরকে নিয়ে আসার আর একটাই কারণ, মানে দেখো বাচ্চাদেরকে বাইরে নিয়ে এলে ওরা বেশ সব 5 জনের সাথে মিশতে পারে। আর তার থেকেও বড় কথা কী বলো তো, দেখো পার্কের মধ্যে কত রকমের আর কত কালারসের ফুল দেখালাম তোমাদেরকে। তো বাচ্চারা এখন কী বলো তো, আমরা তো ছোটোতে কোনো দিনই দেখো কিন্তু কোনটা কোন কালার কোনটা এটা কিন্তু আমরা 6 বছর 7 বছরের পরে হয়তো মানে মোটামুটি খুব ভালো জানতে পারছি। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু খুব কম বয়সে কালার্স নেম, ফ্লাওয়ার্স নেম, তারপর ফ্রুটস নেম সব কিছু বলতে পারে। তো এটাই হলো তার কারণ, যে বাচ্চারা বাইরে এলেই ধরো ওদেরকে দেখানো হয় যে এটা এই দেখ, এটা এই কালার, এটা সেই কালার। আর তো সেই কারণে দেখো কত রকমের কালারের কত কালারের ফুল ছিল এখানে আর কি। তো সেই কারণে বাচ্চাদেরকে ওটা এখন দেখানো হয়, সেই কারণে বিশেষ করে বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসা। আর আমরা যেগুলো উপভোগ করতে পাইনি আর কি, সেগুলো আমরা কখনো চাইবো না যাতে আমাদের বাচ্চারা সেই জিনিসগুলো না পায়। আমরাও চাইবো যেগুলো আমরা পাইনি কখনো সেগুলো যেন আমাদের ছেলেমেয়েরা সবই পায় আর কি। মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে যেটুকু হবে সেটুকু যেন মোটামুটি সবই পাই। তো দেখো মাম্মাম এখানে কত রকমের তোমার পাখি ছিল, কিন্তু ওই পাখিগুলো না দেখে ও সোজা কোল্ড ড্রিঙ্কসের কাছে চলে গেছে। মানে বাচ্চাদের যার যেটা মানে পছন্দ তারা সেটাই কিন্তু নেওয়ার চেষ্টা করে। তো দেখো পার্কটা তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম মোটামুটি। দেখো এইদিকে আরেকটা জায়গা আছে, তো চলো এই জায়গাটাও তোমাদেরকে মানে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর কি। যতটা আমি পারবো ততটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো দেখো এই যে সিঁড়িগুলো ওঠার, তো মাম্মাম হঠাৎ কোলে চাপতে খুঁজছিল। তো জানো আমি তো সিঁড়িতে তোমার কোলে নিয়ে মাম্মামকে উঠতে পারবো না। আর তার মধ্যেও কী বলো তো, এই দেখো ছোট ছোট কী সুন্দর এখানে ঘরের মতো করা আছে আর কি। তো এখানে কী বলো তো, যারা দূর দূরান্ত থেকে আসে তারা মানে তোমরা 1-2 দিনের জন্য যদি স্টে করতে চায় তারা কিন্তু এখানে স্টে করতে পারে। বেশ সুন্দর জায়গাটা, আমিও আমার বরকে বলছিলাম যে দেখো এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো ধাপে ধাপে কিছুটা সিঁড়ি উঠছি, আর তার কিছুটা দূরেই হয়তো এক একটা করে ঘরের মতো করা আছে। তো
তো বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর কি বলো তো, এইসব আমার মামাবাড়িও কিন্তু এই দিকেই, পুরুলিয়া ডিস্ট্রিক্টেই কিন্তু আমার মামাবাড়ি। কিন্তু মামাবাড়ি আসতাম, কিন্তু কোনো দিন সেরকম জয়চণ্ডী পাহাড় বলো বা আরও কোনো জায়গা বলো, এসব কিন্তু আমার সেরকম দেখা হয়নি। কিন্তু যেহেতু ধরো আমি হস্টেলে থেকে পড়াশোনা করেছি, তো মানে আমার মোটামুটি ঘোরা হয়েছে। সেটা বলবো না কোনো দিন যে আমি একদমই কিছু ঘুরিনি বা কিছু, না আমিও ঘুরেছি, না ঘোরা হয়নি। আর এই যে দেখো, এটা তোমার এই ছোটোখাটো একটা জায়গার মধ্যে উঁচু জায়গাতে উঠে তোমাদেরকে নিচের পরিবেশটা চারিদিকটা একটু করে ঘুরে চলো দেখাবো। তো দেখো, আমার মাম্মাম তো এখানে এসে খুবই আনন্দ পেয়েছে। আর আমাদের আদ্রার মধ্যে একটা বিখ্যাত তোমার পার্ক আছে, সেটা হচ্ছে সাহেব বাঁধ আর কি। তো আমার মাম্মাম ওখানেই যেতে চেয়েছিল, বাট ওকে আজকে এখানে নিয়ে আসা। তো যাই হোক, আমার মাম্মাম এসে যে খুব খুশি হয়েছে এটা ভেবেই আমাদের মনে প্রচণ্ড আনন্দ হচ্ছে। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, আর তোমরা দেখো যে আমরা কী করছি। তো এই যে দেখো, আমাদের ফাইনালি পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা পার্ক থেকে তোমার মোটামুটি বেরিয়েও পড়েছি। আর এই যে আমার মাম্মাম পেছনে। তো চলো, আমরা এখন চলে এসেছি আদ্রাতে। তো বাজারে তো বুঝতেই পারছো, বাজারে আসা আর কিছু না খেয়ে যাওয়া, এটা কিন্তু মানে আমার ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। তো সেই কারণে দেখো, বাজারে এসে আমাদের খিদে পেয়ে গেছে, আর আমরা চলে এসেছি সোজা ইডলির দোকানে। আমার বর কিন্তু ইডলি খেতে খুবই ভালোবাসে, আমার সেরকম অতটা লাগতো না আর কি, তবে এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো দেখো, তো সেই চলে এসেছি ইডলির দোকানে। আর এই যে এখানে তোমার তোমরা ভাবতে পারবে না, এখানে সকাল থেকে রাত অবধি একই রকম সেল হতে থাকে। তো যাই হোক, চলো আমরাও খেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।